আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের নেক দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে গভীর রাত হয়ে গেছে, এতক্ষণ মাহফিল দোয়া করা দরকার ছিল, ঠিক কিনা? কারণ অনেক রাত আলোচনা শোনা হলো, ফজরের নামাজ কাজা হলো, এই আলোচনার দ্বারা কোনো লাভ নাই, ঠিক কিনা? তবে আমরা যদি মুজাহাদা করি, যার যদি 15-20 মিনিট একটু অল্প সময় একটু আলোচনা শুনি, 2-4টা, এরকম সময় তো অনেক সময় আমাদের জীবন থেকে পড়ে গেছে, ঠিক কিনা? এজন্য বেশি লম্বা আলোচনা হবে না, মোটামুটি আলোচনা হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের মাজমার শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন। হাদিসের মধ্যে আসছে, মাজমা যখন শুরু হয়, মাজমায় যারা অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকের একটা নামের তালিকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই নামের যে তালিকা হয়, এই তালিকা নাম ধরে যখন মাজমা শেষ হয়, আখির মোনাজাত হয়, রব্বে কারীমের পক্ষ থেকে তাদের নাম ধরে তালিকার যাদের নাম আছে এবং যারা শেষ পর্যন্ত আছে তাদের নাম ধরে ঘোষণা করেন, কুমু মাগফুরান লাকুম, হে বান্দারা তোমরা চলে যাও, উঠে যাও, তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ওই বাদদিলতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের জীবনের যত গুনাহ ছিল সব গুনাহগুলি নেকির দ্বারা বদলাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যদি 15-20 মিনিট আলোচনা হয়, থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون القمر لا تضامون في رؤيته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে নুরুল কোরআন মডেল মাদ্রাসা তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে আমাদের আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। গভীর রাত হয়ে গেছে, এমন সময় যে সময় পশু পাখি পাখালিরা পর্যন্ত নিস্তব্ধতায় চলে গেছে। এখন পর্যন্ত আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, রসুল প্রিয়, দিন প্রিয় কিছু ইমানদার বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা এখন পর্যন্ত বসে আছে। আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ পাক সে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের আজকের মজমাকে কবুল আর মঞ্জুর করে, জোরে করা আমিন। আলোচনা লম্বা নয়, রজব মাস শেষের পথে, এরপরেই যে মাসটা সেটা হলো শাবান মাস, তারপরে যে মাস সেটা রমজানুল মুবারক। ইংরেজি বছরের যেমন 12টা মাস আছে, আরবি বছরেরও তেমনি 12টা মাস আছে, বাংলা বছরেরও 12টা মাস আছে। সত্য হলো, বাস্তব যে আমরা মুসলিম হিসেবে বাংলা এবং ইংরেজি যতটুকু পারি তার চেয়ে আমাদের আরবিটা বেশি পারার দরকার ছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মুসলমান প্রত্যেকটা বিষয়ে আমরা ইসলামের বিধিবিধানগুলো পিছিয়ে দিয়েছি, অন্যান্য বিধিবিধানগুলো সামনে এনেছি, ঠিক কিনা? আরবি যে মাসের, বছরের যে 12টা মাস, এই মাস কোন মাস থেকে শুরু হয়, কোন মাসে শেষ হয়, আমরা যদি একজন আরেকজনকে জিজ্ঞাসা করি অধিকাংশই পাবো না যে 12টা মাসের নাম কি কি। তবে ইংরেজি বললে মোটামুটি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মনে হয় এক নিঃশেষে 2-3 খতম হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো এইটা যে আরবির রজব মাস, এটা আরবি বছরের 7ম নাম্বার মাস। মুহররম থেকে শুরু হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, এ হলো 7ম নাম্বার চলতেছে। এরপরে শাবান, তারপরে রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ, হজের মাস দিয়ে বছর শেষ হয়। তো আমরা 7ম মাসে আছি। এই মাসটাও ইসলাম ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাস। অধিকাংশ ঐতিহাসিকদের মতামতে যে এই মাসই আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়েছিলেন, যেটাকে আমরা মেরাজ বলি। আল্লাহ পাক নবীকে স্বচক্ষে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, জান্নাতের নিয়ামতগুলি দেখাইছেন। বান্দা কোন কোন আমলের কারণে জান্নাতের নিয়ামত ভোগ করবে, কোন কোন গুনার কারণে, দুনিয়াতে কোন কোন অপরাধের কারণে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে, তা আল্লাহ পাক নিজের চক্ষে নবীকে দেখাইছেন। সুবহানাল্লাহ। নবীজি দেখে আমাদেরকে শোনাইছেন। বুখারী মুসলিমের একটা হাদিস, নবীজি বলেন, আমাকে ফেরেশতারা নিয়ে গেলেন, জাহান্নামের কঠিন আযাব চলছে সেখানে, জাহান্নামের তর্জন গর্জন, ভয়ঙ্কর পরিস্থিতি। এক জায়গাতে আমাকে দেখানো হলো যে রাজুলুন কাইমুন ওয়া রাজুলুন জালিসুন, এক ব্যক্তি বসা আর এক ব্যক্তি তার সামনে দাঁড়ানো। আল্লাহর হাবিব বলেন, বিয়াদিহি কাল্লুবুম মিন হাদিদিন ইদখিলুহু বিশিদকিহি, যেই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির হাতের মধ্যে আগুনের কাঁচি। কাঁচি চেনেন আপনার? কৃষকরা ধান কাটে, ধান কাটা কাঁচি, তাদের হাতের ভেতরে আগুনের কাঁচি। এই আগুনের কাঁচি দ্বারা যেই ব্যক্তি বসা ব্যক্তির গালের মধ্যে, সোয়ালের মধ্যে কাঁচি ঢুকাইয়া গর্দান পর্যন্ত চিরতেছে। আল্লাহ হাবিব বলেন, ডান পাশের চোয়ালের মধ্যে যখন আগুনের কাঁচি ঢুকাইয়া যায়, চিরে চিরে যখন গর্দান পর্যন্ত চিরে ফেলে, কাঁচিটা বের করে যখন বাম চোয়ালের মধ্যে ঢুকায়, ডান পাশের চোয়ালটা আগে পূর্বে যেমন ভালো ছিল তেমন হয়ে যায়। বাম পাশে থেকে বের করা হয়, ডান পাশে কাটার জন্য যখন ঢুকানো হয়, আল্লাহর হাবিব বলেন বাম পাশেটা অমনি ঠিক হয়ে যায়। যেই ব্যক্তির
কাঁচি দ্বারা এই চোয়ালগুলো চিরতে হতেছে। ওই বান্দারা, ওই বান্দেরা এত চিৎকার দিতেছে, তাদের আর্ত চিৎকারে মনে হয় আকাশ বাতাস ভারী হয়ে যাইতেছে, কিন্তু তাদের চিৎকারে কেউ সাড়া দেয় না। আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, কুলতু মা হাযা, এই বিষয়গুলি কি? এই লোকগুলির কেন আগুনের কাঁচি দ্বারা চওয়াল কাটা হয়? অন্য বর্ণনায় নবীজি বলছেন, আগুনের কেচি, যেই কেচি দ্বারা মাথার চুল কাটে, আগুনের বড় বড় কেচি দ্বারা জিহ্বাগুলি টেনে বের করে জিহ্বাগুলি বারবার কেটে দেওয়া হইতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মা শানুহা, ও জিবরাইল, এই লোকদের কি অপরাধ ছিল? কেন তাদের আগুনের কাঁচি দ্বারা জিহ্বাগুলি কাটা হয়? অপরাধগুলি শোনাও। দুনিয়াতে যাওয়ার পর আমার উম্মতের নারী পুরুষদের পায়ের মধ্যে হাত দিয়ে হলেও বলবো, তারা যেন এই অপরাধগুলি না করে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলুন। ইনতলিক, সামনে চলো। আরো অনেক কিছু দেখেন। দেখার পরে সবগুলি বলবো। আল্লাহর হাবিব বলেন, ফান্তালাকনা, আমরা সামনে গেলাম, এমন জায়গাতে গেলাম যেখানে দেখলাম হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাজিইন। আল্লাহর হাবিব বলেন, এমন কিছু বান্দা বান্দীদের কাছ দিয়ে গেলাম যারা মাটির, যাদেরকে চিৎ করে শোয়ানো আছে। শোয়ানো ব্যক্তিদের মাথার সামনে কিছু লোক দাঁড়ানো আছে, তাদের হাতের মধ্যে বিশাল বড় বড় পাথরের খণ্ড। এই পাথরের খণ্ড দ্বারা শায়িত ব্যক্তি মাথার মধ্যে এত জোরে আঘাত করে, যখন পাথর দিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে, পাথর যখন দূরে সরে যায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দাঁড়ানো ব্যক্তি পাথর আনতে যায়, পাথরটা এখনো নিয়ে কাছে আসেই নাই, ইতিমধ্যেই মাথাটা আগের মতো ঠিক হয়ে যায়। আবারও পাথর দ্বারা তাদের মাথা আঘাত করা হয়, মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মা শানুহা, ও জিবরাইল, এদের কি পরিস্থিতি, কি অপরাধ ছিল, কেন তাদের এমন শাস্তি দেওয়া হয়? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বললেন, ইনতলিক, সামনে চলো। আল্লাহর হাবিব বলেন, ফান্তালাকনা, আমি তার সঙ্গে সামনে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা গভীর গর্ত। এই গর্তের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই দাউ দাউ করা আগুনের ভেতরে একদল নারী পুরুষ উলঙ্গ, তাদের শরীরে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায় তারা এই আগুনের ভেতরে জ্বলছে। আগুনের ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখলাম। আগুনের ভেতরে এত কঠিন পরিস্থিতি, নারী পুরুষগুলি আত্মচিৎকার দিতেছে। আল্লাহর হাবিব বলেন, আগুনগুলি যখন, আগুনের লেলিহান অগ্নিশিখা যখন ওপরের দিকে ওঠে, ওই নারী পুরুষগুলো ওপরের দিকে উঠে আসে। আবার যখন আগুনের লেলিহান অগ্নিশিখা নিচের দিকে চলে যায়, ওই নারী পুরুষগুলি আবার নিচের দিকে চলে যায়। কিন্তু তাদের আর্তচিৎকার নিচের থেকে এমন ভয়ঙ্কর ভাবে চলে আসতেছে, আমার কলিজাটা কেঁপে উঠলো। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মা শানুহা, ভাই জিবরাইল, লোকদের কি অপরাধ ছিল, কেন তাদের এই কঠিন আগুনে পোড়ানো হয়? আল্লাহর হাবিব বললেন, আমাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে দেখানোর জন্য আনছি, আগে দেখেন, আরো কিছু দেখার আছে গো নবীজি, আরো কিছু দেখেন। দেখার পরে আপনি যে দুনিয়াতে আপনার উম্মতদেরকে জানাইবেন, যেন আপনার উম্মতের লোকেরা এই অপরাধগুলি না করে। আল্লাহর হাবিব বলেন, আমাকে না হলো। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা রক্তের নদী।
নাহারিন মিন দমিন, শুধু রক্ত আর রক্ত। ওই নদীর ভেতরে কোনো পানি নাই। ওই রক্তের নদীর মধ্যে কিছু লোককে হাবুডুবু খেতে দেখা যায়। আল্লাহ হাবিব বললেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই রক্তের নদীর মধ্যে মানুষগুলি যখন অতিষ্ঠ হয়ে যায়, হাবুডুবু খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায়, লোকগুলি যখন নদীর কিনারার দিকে আসার চেষ্টা করে, নদীর কিনারায় কিছু লোককে দেখলাম তাদের হাতে মাঝারি বর্ণের কিছু পাথর। এই পাথরগুলি নিয়ে তাদের মাথায় দূর থেকে নিক্ষেপ করে। পাথরের আঘাত পেয়ে লোকগুলি আবারও রক্তের নদীর মধ্যে চলে যায়। বারবার রক্তের নদীর মধ্যে লোকগুলি কষ্টের উপর কষ্ট করে। আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলকে অপরাধ জানতে চাইলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে আসুন, আরো দেখেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে সামনে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে এমন সুন্দর একটা বাগানের মধ্যে আমাকে নেওয়া হলো, যেই বাগানটা অনেক সুন্দর, তরুতাজা, অনেক সুন্দর, সবুজ শ্যামল। ওই বাগানের মধ্যে বিশাল বড় একটা বৃক্ষ। এই বৃক্ষের গোড়ার মধ্যে লক্ষ্য করে দেখলাম একজন বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, নুরানি চেহারার একজন বৃদ্ধ লোক, অনেক লম্বা মানুষ। আমি তার সামনে দিয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে সালাম জানাইতে বললেন, আমি তাকে সালাম দিলাম। কিন্তু ওই বৃদ্ধ লোককে তার সম্পর্কে আমাকে জানানো হয়নি। তারপরে আমি দেখলাম ওই বৃদ্ধ লোকের সামনে অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ে, তারা ঘোরাঘুরি দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছে, আনন্দ উল্লাস করতেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে দেখাইলেন ওই বৃদ্ধ লোকের বাম পাশে আর একটা লোক বিশাল বড় আগুনের গর্তের মধ্যে আগুন তাপায়া তাপায়া আগুনের তেজ বাড়াইতেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে হাত ধরে নিয়ে গাছের মাঝখানে নিয়ে গেলেন। বিশ্ব নবী বলেন, বুখারীর হাদিস, গাছের মাঝখানে দেখলাম সুন্দর একটা বালাখানা, অট্টলিকা বানানো। ওই বালাখানায় আমায় নেওয়া হলো, বালাখানার ভেতরে আমাকে ঢুকানো হলো। বালাখানায় দেখলাম সর্বশ্রেণীর মানুষ বসবাস করে, তাদের কোনো টেনশন নেই, চিন্তা ভাবনা নাই, আনন্দ জীবন যাপন করছে। আল্লাহর নবী বলেন, আমাকে ওই ঘর থেকে বের করা হলো। আবার ওই ঘরের উপর দিকে নিয়ে গিয়ে আর একটা ঘরে ঢোকানো হলো। ওই ঘরের মধ্যে লক্ষ্য করে দেখি শুধু যুবক আর বৃদ্ধ লোক। সুবহানাল্লাহ, শুধু যুবক আর বৃদ্ধ লোক। আল্লাহর হাবিব বলেন, আমাকে ঘর থেকে বের করা হলো। ঘর থেকে বের করার পর আমি জিজ্ঞাসা করলাম, এত কিছু দেখাই না, কোনটার কি রহস্য কোনটাই বললে না, কারণ কি আমাকে বুঝায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে লোকটাকে দেখলেন, যাদের আগুনের কাঁচি দ্বারা তাদের সোয়াল চিরে গর্দান পর্যন্ত চেরা হয়, অন্য বর্ণনায় যাদের আগুনের কেচি দ্বারা জিহ্বাগুলি কেটে দেওয়া হয়, ওই লোকগুলি কারা হুজুর আপনি জানেন? তারা হলো ফাহুয়া কাজ্জাবুন। তারা দুনিয়ার জীবনে বেশি বেশি মিথ্যা কথা বলতো, কথায় কথায় মিথ্যা বলতো, ব্যবসা করত, মিথ্যা বলে ব্যবসার পণ্য চালায় দিত, রাজনীতি করত, মিথ্যা কথা বেশি বেশি বলতো, মিথ্যা কথাগুলি সমাজে ছড়ে যেত, মিথ্যা এসে প্রসিদ্ধ হতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতেছে। তাহলে প্রথম অপরাধ নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার যাদের জিহ্বাগুলি কেটে দেওয়া হচ্ছে, বারবার চোয়ালগুলি কেটে চিরে দেওয়া হচ্ছে, আর তো চিৎকার দিতেছে, এই লোকগুলির অপরাধ হলো মিথ্যুক ছিল, মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা কিন্তু মানুষকে বিপদ এনে দেয়। কিতাবের মধ্যে আসছে, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়,
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা অনেকে জানি, ছোটবেলায় পড়েছি যে একটা ছেলে রাখালগিরি করত, গরু চড়াইতো, ছাগল চড়াইতো। সে এলাকার লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিদিন সকালবেলা একটা এলাকার বাড়ির পাশে চিল্লানি দিত, বাঘ আসছে বাঘ আসছে, বাঘ বাঘ বলে চিল্লানি দিত। এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে সে বাঘ মারার জন্য আসতো। আসার পরে দেখে বাঘ তো নাই, ছেলেটি গাছের ডালে বসে সে অট্ট হাসি দিত, তার মানে লোকদেরকে সে ধোঁকা দিত। দ্বিতীয় দিনও সে একইভাবে মানুষদেরকে চিল্লানি দিল। লোকজন দ্বিতীয় দিনে আসলো যে লোকটা মনে হয় সত্যিই বাঘের আক্রমণে পড়েছে। আসার পরে দ্বিতীয় দিনে একই অবস্থা দেখলো, সে হাহাকার হাসতেছে। লোকজনেরা ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে গেল। তৃতীয় দিন সত্যি সত্যি একদিন বাঘ তাকে আক্রমণ করে বসলো। সে বাঘের হাত থেকে বাঁচার জন্য মানুষদেরকে ডাক দিল, আওয়াজ দিল, চিল্লানি দিল। এলাকার লোক কি ভাবলো? ভাবলো এ তো বারবার এরকম মিথ্যাই বলে, আমাদেরকে ধোকায় দেয়, অতএব সেখানে যাওয়ার কোনো দরকার নাই, আগের মতনই সে আমাদেরকে ধোকা দিতে চায়। কিন্তু আজকে কি সে ধোকা দিচ্ছে না, সত্যই সে বাঘের আক্রমণে পড়ছে। কথা বলে, এখন বাঘ তাকে আক্রমণ করে ফেললো, তার শরীর ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেললো, তার অস্তিত্ব শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর একটা লোক সেদিক দিয়ে যাওয়ার পথে দেখে সে রাখালটি আর জীবিত নেই। আশেপাশের লোকজন খবর পেয়ে গেল যে এলাকার লোকজন প্রতিদিন আসতো, তারাও আসলো, আসা দেখে সত্যিই সে আজকে আর জীবিত নাই। একজন জ্ঞানী লোক তার এই পরিস্থিতি দেখে একটা কবিতা আবৃত্তি করলো। একজন কবি সে কথা লিখল, মিথ্যা কথাই বিপদ আনে, সত্য কথায় যায়। মিথ্যা কথাই বিপদ আনে, সত্য কথায় যায়। মিথ্যা কথাই পায় না রেহাই, জীবনটা হয় ক্ষয়। ঠিক না বেটি? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। নবীজি বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে লোকদেরকে দেখলেন তারা ছিল মিথ্যুক, মিথ্যা কথা বেশি বলতো, তাদের মিথ্যা কথা সারা বিশ্বময় মুহূর্তে হয়ে যেত। এই লোকগুলি কারা? মুহাদ্দিসরা একরাম ব্যাখ্যা করেন, যাদের মিথ্যা কথা মুহূর্তে বিশ্বময় হয়, হয় তারা মিডিয়া ব্যক্তিত্ব হবে, না হলে রাজনৈতিক বড় কোনো নেতা নেত্রী হবে, যাদের কথা মুহূর্তের মধ্যে বিশ্বে চলে যায়। আমাদের গত যে সংসদে যারা ছিলেন তাদের ভিতরে এক সংসদ সদস্য ছিলেন, আমাদের বগুড়ার কথা বলছি, উনি যখন মিডিয়ার কথা বলতেন তো অধিকাংশ লোকেই তার বক্তব্য শুনে বলে যে মিথ্যা বলতেছে। তার তার বক্তব্য এমন ভাবে প্রসিদ্ধ হয়েছে, সে যে কথা বলে, মানুষ কথা বলা দেখলেই বলে মিথ্যা কথা। তা খেলা হবে, মনে আছে? তো মিথ্যা কথাই কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে না। সত্যরই জয় হয়। জয় কার হয় ভাই? সত্যের জয়। এই জন্য আমরা সর্ব অবস্থায় আমাদের জীবন চলার পথে বাকি সময়টুকু কে কখন দিনে ছেড়ে চলে যাবো আমাদের জানা নাই। গত পরশু দিনে আমাদের উত্তরবঙ্গে, এটা হলো রংপুর জেলা আপনার হলো ওই যে আমাদের এক ভাই শহীদুল আবু সাইদ, পীরগঞ্জ, খালাস পীর ওনার বাড়ি, পীরগঞ্জের মাহফিল ছিল। ওখানে এরকম ভাবে রাতের 12:15 আখেরি মোনাজাত হয়েছে। আমাকে পরের দিনে, আমি রাতে চলে আসছি, পরের দিন গতকাল ফোন দিয়ে বলছে যে হুজুর একটা লোক আপনার বয়ান শুনছে, দোয়া করছে, উনি সকালবেলা ভোর রাতে ইন্তেকাল করছে, ওনার সকালে জানাজা হলো। তা আমার আপনি জীবন যে কখন ফুরে যাবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। এই যে মাহফিলটা আমরা জানি যে কয়েকজন এখানে বসেছি, হয়তো কিছুক্ষণ পরে আমরা মোনাজাত করে চলে যাব। আগামী বছর এই মাহফিল যখন হবে, আমরা যারা আছি হয়তো বা কেউ না কেউ এই মাহফিল আর থাকতে পারবো না। আমাদের কাফন দাফন হয়ে আমরা আসল ঠিকানায়